হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন এই যে ছেলের জন্য সবজি কাটতে বসেছি, মাছের ঝোল করব এখন। তো দেখাবো তারপরে যে আমি কি কি। তো এই যে দেখো, এখানে আমি একটু গোটা জিরে, টমেটো আর সামান্য অল্প একটু আদা নিয়েছি, কারণ আদাটাও খুব একটা প্রেফার করে না। তো তার জন্য এটা দিয়ে আমি একটু মশলাটা করে তারপরে করবো। এই দেখো, আমার মাছের ঝোলের মশলাটা রেডি হয়ে গেছে। বাবা, ওটা মধু। তুই তো আমাকে বললি যে মামা আমি একটু দেখবো, আমি তো তোমাকে লাগিয়ে দিলাম। এখানে সে হানিগুলো আছে, কালকে দেখলে না, সে মৌমাছিগুলো মধুতে থাকে না। তো দেখো, এখানে এগুলো দেখতে পাচ্ছ কি, এখানে কিছু তুলসী পাতা নিয়েছি, সামান্য একটু আদা আর কয়েকটা লবঙ্গ নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন কি করব ভাবছো তো, এগুলো দিয়ে আমি এখন একটা কাঢ়া তৈরি করব। এখন যেহেতু বর্ষা ওয়েদার, তার জন্য আমি বাচ্চাদের মানে সর্দি ঠান্ডা এই সময় লেগেই থাকে, কিন্তু আমি এটা বাচ্চাকে সপ্তাহে 3 থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করি। যদিও সর্দি ঠান্ডা কিছু নেই, তবুও দিই, কারণ বর্ষা ওয়েদার তো মাঝে মাঝে একটু হাঁচি কাশি হয়। তো এটা খেলে একটু ভালো লাগে, শরীরটাও ভালো থাকে। তাই এগুলো আমি এখন দিয়ে ভালো করে ফোটাবো। তারপর যে জলটা হবে সেটা আমি 2-3 বার যেরকম হবে। তো এই যে দেখো, আমার কাঢ়াটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি এখানে নিচ্ছি, যতটা পরিমাণ এখন খাবে। আর একটু লাগবে, আমার ছেলে আবার কাঢ়া খেতে খুব ভালোবাসে। এবার একটু মধু অ্যাড করে দিচ্ছি। মিক্সড করে নিলাম। এবার চলো এবার ছেলেকে, এই দেখো কাঢ়া ফিনিশ করে দিয়েছে একদম। তো দেখো, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। টেস্টিও হয়েছে, আবার ঝালও নয়, ঝাল তো খাই না, কিন্তু খেতেও টেস্টি হয়েছে। তো আমার স্নান কমপ্লিট, এখন আমি দুধ দেখিয়ে দেবো একটু, তারপরে ছেলেকে খাওয়াবো।